আমাদের জায়গার তুলনায় লোক অনেক বেশি হয়ে গেছে। এখন যদি এমনিই লোক বেশি, তারপরে যদি আপনারা আওয়াজ করেন তাইলেই আসলেন আর গেলেন, আমিও আসলাম আর গেলাম, মাহফিলের নামে কিছুই হবে না। দয়া করে যারা যেখানে আছেন, আমার সামনে পেছনে ডানে বামে, দয়া করে যদি কয়েকটা মিনিট একটু চুপ করে শুনেন, আমি বুঝতে পারছি আপনাদের কত কষ্ট হচ্ছে। এই প্রচণ্ড গরমের মাঝে এইভাবে বসে থাকা, আমার তো বিশ্বাস যে কাউকে যদি বলা হতো যে তোমাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, সবাই সেই এই সময়ে 1 ঘন্টা করে বসে যাও, এই যদি মাহফিল না হইতো তাইলে জীবনও একটা মানুষও এখনো টাকার বিনিময়ে বসত না। সুতরাং যেহেতু মহব্বতে এসেছেন, আপনারা যেহেতু আল্লাহর মহব্বত চান, নবীজির মহব্বত চান, সুতরাং দয়া করে, আমি আবারও বলছি, দয়া করে একটা শব্দও করবেন না। একটা শব্দ করলে আমার কথা আপনারা বুঝবেন না। আপনারা যদি সুযোগ করে দেন, যতক্ষণ আপনারা শুনতে চান আমি কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু সুযোগ করে না দিলে আমি কিন্তু আমার মতো করে একটু কথা বলে আমার মাইক ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। দয়া করে একটু সময় দেন, একটু চুপ থাকেন, কথা বললে জায়গাও বাড়বে না, গরমও কমবে না। সুতরাং একটু সময় দেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন গরমের বিনিময়ে, যে গরমের মাঝে আপনারা বসে আছেন, আহা, এই ছেলে, কিলো ইউটিউব বন্ধ করে দেওয়া যাবে? এটা যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়াজটা তো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে, তোমার কারণে এখন ইউটিউব বন্ধ করে দেওয়া নাকি? হ্যাঁ, একটু চুপ করে কথা শুনতে হবে, একটু সুযোগ করে দিতে হবে। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক, যার পাশে যে কথা বলে ইশারা একটু চুপ করাই দিয়ে, নাইলে তো আসছেন কেন, কষ্ট করে, কি দরকার ছিল? আসছেনই যখন, আপনারা যদি এরকম হট্টগোল করেন তাইলে তো এখানে আসার দরকার ছিল না, বাড়িতে আরাম করতেন, ফ্যান লাগাইয়া, অনেক ভালো ছিল। আসছেন যখন একটু সুযোগ দেন। ভাই কেউ কথা বললেন না, দয়া করে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর পরে উনি আবার সব দায়িত্ব নিয়ে নিয়েছেন। এ মানুষগুলো মায়ের গর্ভে বড় হবে কেমনে, মায়ের পেটের ভিতরে যখন সে থাকবে তখন সে খাবে কি, দুনিয়াতে আসলে সে কি খাবে, এবং মৃত্যু পর্যন্ত তার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। তিনি হচ্ছেন রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা, সব কিছু ক্ষমতা যার হাতে, তিনি কে? আমরা যারা মনে করি যে আল্লাহর বাইরেও আরও কিছু ক্ষমতার অধিকারী আছে, যারা ক্ষমতার অধিকারী মনে করে, ক্ষমতা দেখাইতে গিয়া দেখা গেল যে তাদের জন্য যে রান্না করা হয়েছে সেই গরম ভাতগুলোও তারা খাইয়া যাইতে পারে না। তাহলে বোঝা গেল কি? আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আপনি যতই ক্ষমতা দেখাইতে চান, যতই ক্ষমতাশালী নিজেকে মনে করেন, আপনি যতই মনে করেন যে আপনার উপরে কথা বলার নাই, এইগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি সেকেন্ডের ভিতরে সব উলট পালট করে দিতে পারেন, তিনিই হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? ভাই কি হলো, আপনি কথা বললেন কেন? বলেন, দাঁড়ান, আপনি কেন কথা বললেন বলেন? আপনি এত বড় সাহস হয় কেমন যে এত কাছে বসে আপনি কথা বলতেছেন?
আমি সবাইকে চুপ করাইতেছি, আপনি আমার কানের কাছে এসে কথা বলতেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই লোক হয়ে গেছে বেশি, কি করা যাবে? কারণ আপনারা আরো বিরক্ত করেন বেশি, তাইলে মাহফিল চলবে ভালো। আপনার কাছে থেকে এভাবে কথা বললে, আমি তো বলছিলাম এখান থেকে সরেন আপনারা পেছন থেকে। দাওয়াত দিয়ে আনছেন, যদি কথা বলতে সুযোগ না দেন তো আনছেন কেন আমাকে? পড়েন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বারবার জিজ্ঞেস করছিলাম বড় জায়গা আছে? কই যে হুজুর অনেক বড়। অনেক বড় যে এরকম বড়, এটা ধর আমি বুঝি না। তো ঠিক আছে, যেই কথাটা বলছিলাম, তাহলে আল্লাহ হইলেন রব্বুল আলামিন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে লোকমা দিয়া খাওয়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে এসে আপনাকে গোসল করাই দেবে না, খাওয়াই দেবে না, চালাই দেবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে এই নবীজি, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? এই নামান, মোবাইলগুলো নামান। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠালেন, শেষ নবী হিসাবে সবার সেরা, সবার শেষ, যিনি রহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য সেই নবী পাঠালেন ১,৫০০ বছর আগে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি আসলেন কেন? ওই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন। এই মাসটার নাম হচ্ছে রাবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন ১২ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমরা আল্লাহকে মেনে নিলাম, তিনি হইলেন রব্বুল আলামিন। তিনি কি? সবাই বলেন, তিনি কি? তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। এখন নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি? ওনার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে ৩টা। নবীজির ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে ৩টা। ১ নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, ২ নম্বরে তিনি ইমামুল মুরসালিন, ৩ নম্বরে তিনি খাতামান নবী। এই ৩টা যদি কেউ বিশ্বাস না করে তাহলে নবীকে নবী মানা হবে না। নবীকে নবী মানতে হইলে এই ৩টা জিনিস বিশ্বাস করতে হবে। আল্লাহকে আল্লাহ মানতে হইলে, আল্লাহ তো আসেনি, তারপরে আরও গুণবাচক যে ৯৯টা নাম, ১০০ নাম, সবগুলা বিশ্বাস করলেই আল্লাহকে আল্লাহ মানা হবে, নাইলে আপনি আল্লাহ মানা হবে না। তাইলে নবীকে আমরা ৩টা জিনিস কি মানব? তিনি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তিনি যে ইমামুল মুরসালিন, অর্থ কি? তিনি সকল রাসূলদের ইমাম, নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি যে ইমামুল মুরসালিন, তার প্রমাণ কি? তিনি যে ইমামুল মুরসালিন আমরা জানবো কেমনে?
১,৫০০ বছর আগে। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে। নবীজি একদিন বসে আছেন কাবার কিনারে। কাবার কিনারে যখন বসে আছেন, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, তার নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা নবীজিরে জিজ্ঞেস করতেছে, ও মোহাম্মদ, কি পড়তে হবে? তো পড়লেন না তো সবাই। এই সাইফুল হুজুরে না থাকলে তো করে ধরা খাইছিলাম। হ্যাঁ, মোহাম্মদ। আবু জেহেল আইসা কয়, সে কি ইসলামের বন্ধু না দুশ্মন? ছোট না বড়? পরম না চরম? চরম দুশ্মন। আবু জেহেল আইসা বলতেছে, মোহাম্মদ, তুমি তো ভাতিজা, এক এক সময় এক এক কথা কও, তোমার নিয়ে তো আসি বড় বিপদে। একদিন তুমি হেরা গুহাতে নামবা ইয়া কও তুমি বিলে নবী। কি কইতাম তোমার কথা, বেড়া আমার মতো বেড়াই থাকতে তুমি কেমনে নবীও, এটা তো কখনো হিসাবে মিলাইতাম পারি না। তো তারপর আচ্ছা যাও, কইলে কইছো, আজকে আর নতুন কোনো কথা টথা আসেনি? এটা জিজ্ঞাসা নবীজিরে আইসা কে জিজ্ঞেস করে? মন দিয়ে শুনে, এদিকে ঘুরাবো না আমার লোকে। কে জিজ্ঞাইতে আছে? আবু জেহেলি জিজ্ঞা, নতুন কোনো কথা আজকে আছে? আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? তো বুঝা গেছেন, টিটকারি মারার জন্য কইতাছে। কোনো নতুন কোনো কথা টথা আছে? নবীজি কই, চাচা এমন একদিন জিজ্ঞাইছে, কালকে তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আরো গুরান দিয়া বইছে, কই এই আশ্চর্য কথাটা তো বিচারণ দরকার। কারণ ফ্যাস লাগাইতে হইলে নর্মাল কথা দিয়া ফ্যাস লাগান যায় না, আশ্চর্য কথা দিয়া ফ্যাস লাগান যায়। তাই আশ্চর্য কথাটা কি? আবু জেহেল করে ঘুরে বইসা নবীজির জিজ্ঞাসা কইতাছে, ভাতিজা আশ্চর্য কথাটা কি? কয়, চাচা আশ্চর্য কথা হইল, গত রাত্রে আমি শুয়াছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। তা আমি যখন শুয়ে রইছি, এমন সময় এই চোখ লাগিয়া গেছে, আইসা জিবরাইল আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী কয়, চাচা, জিবরাইল এসে কয়, ও মোহাম্মদ, আপনি তাড়াতাড়ি করে উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমাকে ওযু করানো হলো। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন বের হলাম, আমারে ধরে ধরে আমাকে কাবার কিনারে এনে হাজির করা হলো। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমাকে জিবরাইল এসে উঠালেন, কাবার কিনারে নিয়ে গেলেন, সাথে সাথে আমার শোয়ানো হলো, আমার সিনাটা কেটে আমার সেনা সাক করা হলো। বলেন সুবহানাল্লাহ। সেনা সাক মানে কি? এটা নিয়ে অনেকের সন্দেহ ছিল যে সেনা সাক, একটা মানুষের সিনা কাইটা ফেললে মানুষটা আবার বাঁচে কেমনে। এখন যখন দেখা গেছে যে আমরা কুদ্দুস ভাই সাহেব ওপেন হার্ট সার্জারি করে বাইতে আলসইতে আছে, তখন বুঝছে না, অহন যদি বাংলাদেশও এবার আর সিনা কাইটা তারপরে কলজা কুর্দা বার করে দুইয়া টুইয়া ভিতরে ঠেলা দিয়া দিয়া আবার সেলাই করলে আইলে যদি এবার গৃহস্থী করতে পারে, আলসইতে পারে, সংসার করতে পারে, তাইলে নবীজিরও ফেরেস্তায় ফারবো। সুবহানাল্লাহ করা দাও, ফারবো নিও। নবীজিরও শোয়াইছে। নবীজি কয়, আমি কোনো বেহুশনা অপারেশন থিয়েটারেও নিছে না, আমার কোনো সেন্সলেসও করছে না, আমার চুট করে ফুস দিয়া এই হাতে গলার নিচেরতে আরম্ভ করিয়া একবারে নাভি পর্যন্ত টান দিয়া কাটা ফেলাইছে। কাটটা ছাকনাগুলো উল্টাইয়া আমার ভিতরে হাত দিয়া আমার কলবডারে বার করিয়া এরপরে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার ভিতরে দিয়া সিনাটি দিয়া এরপরে টান দিয়া ধইরা চামড়া সেলাই করিয়া আমার দাঁড়া করাই দিছে। আমি দুঃখও পাইছি না, এর লেগে ওমাকে কইয়া চিল্লানো দিছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। তো এরপরে কি হইলো? চাচা এরপরে আর কি কইতাম কন, আমারে এরকম গাধার মতো একটা প্রাণীর উপরে আইনা বসাইছে, এটার নাম দিলে বুরাক।
এটা তো আপনি দেখছেন না, এমনি না হড়হড় করে কামের কাম তো কিচ্ছু না। এই বুরাকের ভিতরে উড়াইয়া জিব্রাইল আমারে ধইরা শু কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে কাবার এই বাইতুল মাকদাস মসজিদে আকসা যেটা এইটার সামনে নিয়ে আমারে নামাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, তারার সুবহানাল্লাহ নমুনায় মনে কয় যেমন আমরা মির্জানগর তো 15-20 দিন আগে একজন ওই বাইতুল মুকাদ্দাস থেকে উড়ে আইছে, নমুনায় কয়। এই জায়গাটা কয় যে সুজা একটা টান দিয়া নিয়ে সেটা আমার নিয়ে ওইখানে নামাইছে। দুইটা বর্ণনা আসছে যে 60 দিনের রাস্তা একটা উটের পিঠে করে যদি কেউ নর্মাল গতিতে চালাই যায় তাহলে এইয়া থেকে আপনার মক্কা থেকে মসজিদে আকসা যাইতে 60 দিন লাগবে। কয়দিনও কথা বলো কয়দিন? আরেকটা বর্ণনা আসছে আইতে যাইতে লাগবো 60 দিন। তো আইতে যাইতে যদি লাগে 60 দিন, আইতে যদি লাগে 60 দিন, কয়দিন হইছ? আর যাইতে যদি 30 দিন, আইতে 30 দিন, 60 দিন। আর যদি 2-3 দিন থাকে এটা তো লগে যুগ হইব। নবীজি কয় গত রাইতে এই ঘটনা ঘটছে যে আমারে লইয়া গেছে। আবু জাহেল বুদ্ধিমান মানুষ তো এবার হিসাব মিলাই লইছে, কই তুমি ওহন কো আমি না আপনার সামনে বইয়া রইছি। কয় বেড়া যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, গত রাইতে তোমার এই ঘটনা ঘটছে, তুমি আমার সামনে বইয়া রইছ, আচ্ছা শেষ করো। কথাটা শেষ করলে আর পরে বুঝইব আচ্ছা যে একটা ফ্যাস লাগবো, এতে কোনো সন্দেহ নাই। যায় নতুন কিছু মুসলমান হয়েছি এইটিও সোডানের মতো একটা লাইন করতে আসছে। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ। নবীজি এই আবু জেহেল ডাক দিয়া কথা এরপরে কি হইলো ঘটনা? এরপরে আর কি আমার ইজিয়া যখন নামাই সারছে পরে আমি দেখি সামনে মসজিদে আকসার সামনে বিরাট বড় বড় পাথর আছে যেটি পৃথিবীতে কোথাও নাই। এই পাথরটি ছিদ্র করা। তো এই পাথর ছিদ্রওয়ালা পাথর তো আমরা জীবনে দেখছেন কেউ? আমার কথা কেনা দেখছেন? পাথরের ভিতরে ছিদ্র করা, এইটার ভিতরে দড়ি ডুহাই দিয়া কেউ উট বান্ধা রাখছে, কেউ ঘোড়া বান্ধা রাখছে, কেউ গাদা বান্ধা রাখছে। তো নবীজি নাম্বার সেটা জিব্রাইল কই জিব্রাইল এটি কি এটি কেডা আইসে কেডা এত রাইতে? এখন যদি দুনিয়ার এই উট ঘোড়া তারপরে গাদা দেখা যায়, এটি যে আইসে গেড়া কই ভিতরে গেলে টের হইবেন কেডা আইসে। সব আল্লাহ কইতেন না। নবীজি তারারে দেখা ভিতরে গেছে, গিয়া দেখে এত বড় মসজিদটা 1 ইঞ্চি জায়গা, একজন মুসল্লি দাঁড়ানোর মতো একটা জায়গাও মসজিদের ভিতরে নাই। পুরাটা মসজিদ খালি। কথা না খালি, পুরাটা মসজিদ ভরা। নবীজি জিজ্ঞাসা জিব্রাইল ভাই এটি কেডাইনি? কয় এটি হইল ওই আদম থেকে শুরু করে একেবারে আপনার ভাই ঈসা নবী পর্যন্ত সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ এখানে আইনা হাজির করছে। আল্লাহর নবী জানতে চাইলেন ওনারা এখানে কেন হাজির? আসেন ভেতরে আসেন। আল্লাহর নবী কয় জিবরাইল আমি ভেতরে কোথায় যাব? একটা লোক তো দাঁড়ানোর জায়গা নাই, আমি যাব কোথায়? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো আপনি খেয়াল করেন নাই, আপনার মর্যাদা সম্পর্কে বোধহয় আপনার এখন আর মনে নাই। আপনার একটা জায়গা নির্ধারিত করা আছে, আপনার জায়গায় কেউ দাঁড়ায় নাই। কয় কাতারের কোন জায়গায় আমি দাঁড়াবো? জিবরাইল ডাক দেয়া কয় কাতারে না, আপনার জন্য ইমামের জায়গাটা নির্ধারণ করা হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আপনি পিতা আদম এই মজলিসের ভিতরে আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আদমের সানি নূহ আছে, সুলাইমান নবী আছে, দাউদ নবী আছে। সব নবী থাকার পরে ইমামতির জায়গা আমার জন্য কেন খালি? আপনার বোধহয় মনে নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, আপনি যে ইমামুল মুরসালিন এটা ছিল এতদিন কথা। আর এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্যে
সকল রাসূলকে মুসল্লি বানাইয়া আপনাকে ইমাম বানাইয়া নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি ইমামুল মুরসালিন। আজকে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। এই যে এতদিন ছিল এটা কথা, আজকে হবে বাস্তবতা। আপনি নামাজ পড়াবেন, সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম আর সবাই হবে আপনার মুসল্লি। আবু জেহেল আছে নাকি গেছে গো? আবু জেহেলকে আর পরে কিতা করলা? পয়সা আর পরে আমি মসজিদেরতে বাড়ুইলাম পরে জিব্রাইল আমারে কয় এহানো থাহন যেত না, চল কয় এহানতে আমরা আরো একটু উপরের দিকে রওনা দেন। আবার করছি কিনা জিব্রাইল আমারে লইয়া এই 7 আসমানের উপরের দিকে রওনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জাহেল কয় ভাতিজা আর অজ্ঞইও না, যে দূর অজ্ঞইছ এটা ঠিক থাইকো, কথা লইল না। কয় চাচা আমরা কি রকম, আপনি যে আমারে জিগাইতেছেন কথার জন্য না লড়ি, আমরা কি রকম বাংলাদেশ হয় না অনেক আমরা ফালাই না, কই সেটা থাহে না। আমরা কি হেই নবী যে আমরা কইয়া সেটা দৌড় দিয়ালাম কেউ না কইয়া, আপনি কি হেয়া সাহেব হইয়া রইছে? কইছি সুবহানাল্লাহ কইতেন না? আমি গেছি, এটা সত্য। আচ্ছা ভাতিজা তো তুমি কি আর পরে 27 মনও গেছলা? আর উপরে না বেড়াইয়া সিদরাতুল মুনতাহা। তো আর পরে কিতা করলা? কয়ার পরে আবার কি, আর পরে ঘুরে গেড়ে আইলাম, আইয়া সেটা তো ঘরে উঠতে রইলাম। কতক্ষণ পরে ফজরের টাইম হয়েছে, উঠটা সেটা তো অহন দামি আইয়া হলো বইয়া রয়েছে, আপনার লোকে তো দেখায়। সুবহানাল্লাহ কইতেন না? কাজে ভাতিজা যেই কথাটা এতক্ষণ আমারে কইলা, এই কথাটা আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবানি। কথাটা না কনের কি আছে, আপনি কারে কারে ডাক দিবেন দেন। তো তৎকালীন জমানায় এখনো পাহাড় 2টা আছে, নমুনা শুরু আর কি, একটা হলো সাফা একটা হলো মারোয়া। তো সাফা পাহাড় উঠটা কেউ বিপদ আপদ হইলে কেউ ডাক দিত, ও কেডা কই আছেন আমার কাছে দৌড়াই যাইয়েন, আমার বড় বিপদ, আমরা ভাই আগুন লাগছে, আমরা ভাই ডায়েট ঢুকছে। এখন যেমন মসজিদের মাইকে ডাক দেয় না, এইরকম সাফা পাহাড় উঠতে আবু জাহেলে ডাক দিছে, মক্কার সাহেব সর্দার মুরব্বী যারা আছো সব কাবার কিনারা আসো, জরুরি খবর আছে। সবারে ডাক দিছে, পরে নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে। পরে নবীজিরে বসাই রেখা আবু জাহেলে কইতাছে, আয় মোহাম্মদ, ওই কথা যেটা কইসলা এটা আবার কতর কও। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কাও কথা তো হেই দে, গত রাইতে আমি ঘরে হইতে হুবড়ে করে হইতে রইছি, তা আমারে ডাক দিয়া তুলছে, উজু করে সারছি। পরে কাবা ঘরের কিনারও নিছে, সিনাটা কাটটা সিনা সাফ কইরা এরপরে আমার লয়ে গেছে গা মসজিদে আকসারে, না এরপরে 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা আমি আইছি। কথা তো এই দে। তো আবু জাহেল কথা শুনছুনি তোমরা কথা সব? কয় জি শুনছি। কয় কিতা কইলো? কয় গত রাইতে গিয়া মসজিদে আকসা আর উফরে কইছে, হেডি তো দরকার নাই। এই আমরার ভিতরে মসজিদে আকসাদ গেছত কারারে একটা উঠটা। কয় ভাই সাহেব আমি কালুখা আইছি। কয় তোর কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে কতদিন হইছে? তো মোহাম্মদে কি তারা গেল ওটা এবার গত রাইতে গেছে, ওহন বিলে আমার সামনে বইয়া রইছে। আমি যে কই পাগল, তোরা তো কথা হল। আচ্ছা আমি যে মোহাম্মদরে পাগল কই, তোরা তো বুঝাইতাম পারি না। এবার বুঝো পাগল কারে কয়। ওরা 60 দিনের রাস্তা, এবারে বেলে মাইদ্রে 2টা রোয়ানা দিয়া ফজরের আগে বেলে ঘুরে গেলে ইয়া হইতে রইছে। এটি বুঝি কথারই, এটি বিশ্বাস করণের মতো কথাটি তোরা এক। এখন যারা মক্কার নেতা টেতা আছে তারা কইতাছে, ভাই সাহেব আপনি আমরারে দমখান করতে, আপনি যেমন পাগল কোন আমরা কি ভালো করি, আমরা ওদের বেটারে পাগলে করি। সুতরাং আমরা কোনো এবারে ভালো করি না। এবারে লইয়া বেশি না আছে আবু বকর ভাই সাহেব না, আবু বকর ভাই সাহেব এবারে লইয়া বেশি পাগল হয়েছে। এবারে ডাক দিয়া কথাটা শোনাই দেন, তইলে এবারের বেড়ে ইসলাম সুইটটা যাবো, নবী আর মানত না। নাউজুবিল্লাহ কইতেন না? এবার একজন কইছে, আরে দৌড় দিয়ে গিয়া আবু বকরে ডাক দিয়া লইয়া। তা আবু বকর সিদ্দিক ঘরে বইয়া রইছে। এমন টাইম একজনে ডাক দিছে, ভাই সাহেব বাইক নিও। তা আবু বকর সিদ্দিক কেনা আমি আসতাম, আবু জেহেল ভাই সাহেব কইছে আপনারা কাবা ঘরের সামনে যাইতেন। তা আবু বকর সিদ্দিক তো দৌড় দিছে। মজলিস এসে দেখে চতুর্দিক দিয়ে সব নেতারা বইয়া রইছে। কাবা ঘরের ভিতরে হেলান দিয়া আমার নবীজি চুপ মেরে বসে আছে, প্রশান্ত চেহারা,
মনে হয় যেন ওই চোখের পাতারগুলা যখন পলক পড়ে মনে হয় যেন মৃদু মন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে, মনে হয় যেন চতুর্দশী পূর্ণিমার চারটা স্নিগ্ধ বদন নিয়া প্রশান্ত চিত্তে কাবার কিনারে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক যখন নবীজিরে দেখছে, দেখেই আবু বকর সিদ্দিক কোনো দিকে খেয়াল না করিয়া নবীজিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবার কারোর সাথে কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক এবার নবীজিরে ডাক দিয়া কয়, খেয়াল করেন, মূল কথায় আমরা চলে আসতেছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক কোন আবু জাহেল চিনে না, আবু লাহাব, উতবা, সাইবা, কারো দিকে কোনো খেয়াল নাই। নবীজির দিকে তাকাইয়া নবীজির মুচকে হাসি দিয়া জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? নবীজি কয়, আমি আসলাম। কথা খেয়াল করেন, নবীজি কয় গত রাত্রে আমি আসলাম না। এটি কইছে এতক্ষণ কাফেররার সামনে। আবু বকর কোনো এটি শুনছে না। শুনছো কথা না? শুনছে? আবু বকর ইয়া ঢুকে নবীজিরে কিচ্ছু কইতেও দিছে না, কাফেরও কিচ্ছু কইতেও দিছে না। আবু বকর ঢুকে কই, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, কি তারে মোহাম্মদী কয় আসিল না, আবু বকরে কয় পাইছি না, তো বনছে না, আরো আনলাম দুই চড়াইতাম, এটা দিয়ে সাক্ষী আরো ভিড়ছে। ঘটনা কি? হ্যাঁ বেড়ায় কয় আসলাম না, রে বেড়া কয় বিচাইটা পাইছি না, তো এটা সাক্ষী না হইলো, তো তোরা না বিলে চড়াইবি। কথা তো আর এভাবে শুনছে না, কথাটা কইলে না দেখবেন ছুটে যাবো গা। তখন যখন কইছে গত রাত্রে আপনি কই আসলেন, এবার আবু জাহেল লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কা, ও এই কথাটা কোনের লেগে তো তোমারে আনছি, তুমি যে এবার নবী মানো, এবারে কিতা কইছো শুনছ? কয় কি কইছে? কয় এবার বিলে গত রাত্রে কাবা করে রেহেনতে বিলে মসজিদে আকসাদ গেছে, এরপরে বিলে কিতা কিতা উফরে যাইতে লইছিল, আমরা এটা শুনছি না, খালি দূরে সহ্য করতাম পারছি না। ও আবু বকর, তুমি তো একটা বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, যুগ বিয়োগ পারো, তোমার তো একটা আহল দিছে আল্লাহ। আচ্ছা কৌশল, এই মসজিদে আকসাদ যাইতে কয়দিন লাগে গেছো নি? তুমি কহ আমি গেছিলাম 10 দিন। কাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কত হইলো কয়দিন? কয় 60 দিন। কয় মোহাম্মদে কিতা কইছে শুনছুনি? কয় না। কয় মোহাম্মদে কয় এবার আই বিলে গত রাইতে গেছে, অহন আমরার সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিকে কয়, কইলে কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া ক? এটা কি নবীজি কইছে না তুমি আবু জাহেলে বানাইয়া ক? আরে আমি বানাইয়া তো কত কথাই কই, এত কি কইনি। এটা তো নবীজি কইছে। তো এবার নবীজির আর আবু বকর সিদ্দিক জিগায় না। আবু বকর কি কয়? ওই যে ইমান কারে কয়, কইতাম যে ইমান মুসলমান কারে কয়, এবার শুনেন, এবার একটু মিলাইয়েন নিজের লগে। আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া কয়, ও আবু জাহেল, এটা যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, এই কথাটা যদি আমার নবীজি বলে থাকে, তাইলে তোমরা সবাই সাক্ষী থাকো। নবীজি যদি বইলা থাকে নবী গেছে আর আইছে, আমি আবু বকর সাক্ষী দিলাম অবশ্যই নবী গেছে এবং আসছে। আমি সাক্ষী দিলাম। কয় তুমি কেমনে সাক্ষী দাও? যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, তুমি এই সাক্ষী কেমনে দাও? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এর চাইতে বড় বড় বিষয়ের ব্যাপারে তো সাক্ষী দিছি। নবী কইছে মসজিদে আকসাদ গেছে, এটা ব্যাপার নিবেড়া, একটা বড় বড় কথা তো উনারতে হুন্না বিশ্বাস করছি। উনি কইছে আল্লাহ বিলে এক, সারারা জীবন 360 দেবদেবীর পূজা করলাম। নবীজি কইছে আল্লাহ এক, আমরা যারা ঈমান আনছি আমরা লগে লগে স্বীকার করছি অবশ্যই আল্লাহ এক। উনি কইছে পরকাল বিলে কিতা আছে?
জীবনে দেখছি না, স্বীকার করে লাইছি। উনি দি কয় ফেরেশতা মিলে কিতা, এইটাও তো স্বীকার করছি। পরকাল বিশ্বাস করলাম, আল্লাহকে মানলাম, আগের নবীদেরকে মানলাম, জান্নাত স্বীকার করলাম, জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুই না 360 দেবদেবীলাথি বাইরা এক আল্লাহর উপরে ঈমান আনলাম, সেই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে। তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মির্জানগরের মুসলমান, ভিংলাবাড়ির মুসলমান, কোম্পানিগঞ্জের মুসলমান, এলাকার মুসলমান, মন দিয়ে শুনো, এটার নাম হইল ইমান। তুমি দেখা শুই না বুঝা যদি মানতে যাও, এটারে ইমান কয় না। তোমার বিবেকে ধরে না, বিবেচনায় ধরে না, তোমার বিবেক এখানে সাক্ষী দেয় না। 60 দিনের রাস্তা কেমনে আইলো গেল এই হিসাব মিলানোর দরকার নাই। আমার নবী বলছে এর উপরে আর কোনো সাক্ষীর দরকার নাই, ঠিক কিনা? এটার নাম হইল ইমান। এখন আমরা এরকম পারছি নি। আমরা যদি ফায়দা থাকি ভালো, আর না ফায়দা থাকলে ফাড়তে হবে যদি পরকালে জান্নাতের আশা করেন, ঠিক কিনা কন? এই নবীজি কইছে আর কোনো সাক্ষীর দরকার আছে? কোনো বিবেকের দরকার আছে? কোনো বিবেচনার দরকার আছে? নবীজি কইছে তোমার ফাও যদি চামড়ার মৌজা থাকে তাহলে এটাতে মাছেও করে লাইলে সারবো, এটা খুললার ফাও দুয়ন লাগতো না। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, মাছে মানে কি মুছা দিয়ে লন? কয় তলে দিয়া না উফরে দিয়া? কয় উফরে দিয়া। সাহাবারা কম এটা কিতা ময়লা লাগলে লাগবো তলে দিয়া। নবীজি কই মশা দিতাম উফরে দিয়া। সকলে কাউ মাইত না। নবী কইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা কয়? এটার নাম ইমান। কারণ আমরাও তো বিবেকে কয় আমি যদি মৌজা ফাও দিয়ে আডি মাটির ভিতরে, তো মাটিটা কি উফরে দিয়া লাগবো না তলে দিয়া? না কথা করা কি উফরে দিয়া না তলে দিয়া? এবার কয় কহেন দিয়া লাগবে, আমি কি মৌজা ফাও দিছি কয়েন করতে? কহেন দিয়া রে না কথা করা, কহেন দিয়া লাগবো ময়লারি। তাইলে মুসন লাগলে কি উফরে মুসন না তলে দিয়া মুসন? বিবেকে কয় তলে দিয়া, নবীজি কয় উফরে দিয়া। তোমার বিবেক ফ্যান নবীজির কথাই রায়, তিনি ঠিক কিনা কও? এটা কি শুধু এই জায়গাটা না, সব জায়গা? তাইলে নবীজি যখন ১৫০০ খুব খেয়াল করেন, আমরা সিহন কথা তাইয়া বসছি। নবীজি যখন ১৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে না মাশা, নবীজি যখন ১৫০০ বছর আগে মক্কায় আইয়া দিনের দাওয়াত দিছে, মক্কায় উনি টিকতে পারছে না রে, গেছে গা মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি 10 বছর দুনিয়াতে ছিলেন। 63 বছরে নবীর ইন্তেকাল ফরমিয়েছেন। তিনি আজও মদিনায় মসজিদে নববীর কোণার ভিতরে তিনি ঘুমায় আর উম্মতের জন্য চিন্তা করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারলেন না, গেলেন মদিনায়। মদিনায় গিয়া সেরা উনি কি করছে, সবাইরে ডাকাইয়া সবাইরে কইছে, হো আজ থেকে মদিনা একটা দেশ, তাইলে এই দেশের প্রেসিডেন্ট হইছে আমার নবীজি, ঠিক কিনা কও? মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমার কথা কেনা, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কারা? আমরা। নবীজি হইল আমরা প্রেসিডেন্ট। তাইলে বাংলাদেশও এত বড় বড় ফিস সাপ, এত বড় বড় লাট সাপ, এত বড় বড় ইমাম সাপ, এত বড় বড় আলেম ওলামা থাকার পরে আমরার প্রেসিডেন্ট, এমন প্রেসিডেন্ট আল্লাহ আমরার কান্দের উপরে দিছে। এবারে যদি নামাজটা পড়ান, এবারে যদি অজু নাই কইয়া দৌড় দিয়া নালাইছে, এরপরে কইস, ঠিক কিনা কও? তাইলে অর্ধ এই মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নবীজি। আর নবীজি এন্তেকালের সময় কইয়া গেছে, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তো নবীজি খেত রেখে গেছে, এইটার মালিক আলেমরা না। নবীজি বাড়ি করে দিয়া গেছে, আমরা আলেমরা কোনো এটা দখল দেওয়ানোর ক্ষমতা নাই। নবী বাড়িও রক্ষা গেছে না, ঘরও রক্ষা গেছে গা, নবী ইসলামটা রক্ষা গেছে। আমরা যারা ওলামায়ে কেরাম দাবি করি আমরা আলেম, আমাদের দায়িত্ব হলো ১৫০০ বছর আগে নবীর রেখে যাওয়া ইসলামকে পাহারা দেওয়া, ঠিক কিনা বলো? এটা শুধু আলেমরার দায়িত্ব?
আর যারা ক্ষমতায় যাইব তারা খালি ইসলাম রে হুজুর রে টিটকারি মারবো মস্কারা করব